বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর 4:55। তো এত ভোরে কেন উঠেছি সেটাই আমি তোমাদের এখন দেখাবো। বুঝতেই পারছো কেমন কুয়াশা পড়ছে বাইরে, এখন বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে ভোরের দিকটায়, আর চারিপাশ অন্ধকার। তাই দিদাকে নিয়ে বেরিয়েছি। মেন উদ্দেশ্য হচ্ছে এই স্থলপদ্ম গাছ থেকে স্থলপদ্ম তোলা। প্রতিদিন এমন সময় ঘুম থেকে উঠি সব স্থলপদ্ম তোলা হয়ে যায়, ইভেন সব ফুলই তোলা হয়ে যায় সবার। হয় আমার মা দিদা তুলে ফেলে আর না হলে অন্য কেউ তুলে নেয়। সেই কারণে আমি আজকে ভোর ভোর উঠেছি, কারণ আমার ফুল তোলার খুব শখ হচ্ছিল। ওপর থেকে রোজই দেখি স্থলপদ্মগুলো ফোটে আর ভাবি কবে আমি নিজে হাতে তুলব। ছোট যখন ছিলাম তখন আমার ফুল তোলার খুব নেশা ছিল, কিন্তু বড় হওয়ার পর সেই নেশাটা জলাঞ্জলি দিতে হয়েছিল, কারণ সকাল সকাল উঠে পড়তে যেতে হতো আর না হলে ঘুমিয়ে থাকতাম। এই স্থলপদ্ম ফুল আমার খুব প্রিয়। গাছটাও আমার বিয়ের পরেই লাগানো, তাই এই 2 বছর ফুল ফুটছে। আর তার আগে আমাদের বাড়িতে এই গাছ ছিল না। আমার দিদা ডালগুলো সব নামিয়ে দিচ্ছিল আর আমি ফুলগুলো তুলছিলাম, কারণ আমার আরেকটা হাতে তো ফোন ছিল ভিডিও করার জন্য। এরপর আমি ওপরে যাব, আবার শোবো, ভাবছি আর একবার ঘুম দেব, কারণ আমার ছেলে তো রাতে ভালো ঘুমোতে দেয় না। এই ভোর অবধি আমি মোটামুটি জেগেই থাকি। এখন গিয়ে দেখবো, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এখন গিয়ে যদি দেখি ও ঘুমোচ্ছে তাহলে আমার ঘুম হবে, না হলে বুঝতেই পারছো আবার জেগেই থাকতে হবে। এর মাঝে আমার দিদাও আরও অনেক কতগুলো ফুল তুলে নিয়েছিল। তো গিয়ে যথারীতি দেখলাম ছেলে আমার উঠে পড়েছে। আমি যতক্ষণ ওর পাশে থাকি ও ততক্ষণই ঘুমায়, তারপরে আবার ঠিক উঠে পড়ে। কেন যে এরকম করে আমি জানি না। এই হাসি দিয়েই আমার ছেলে আমার মনটা জয় করে নেয় আর সব কষ্ট ভুলিয়ে দেয়। তো আর এক পত্তন ঘুমিয়েছিলাম ছেলের সাথে, তারপর উঠে ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি। এবার ছেলের স্নানের পালা। ওকে মা স্নান করাবে, কিন্তু ব্যাকএন্ডে আমাকে অনেক কিছু রেডি করতে হয়। ওকে মোছানোর কাপড় থেকে শুরু করে ও কি পরবে, ওর প্যাম্পার্স, তারপর ওর কাজল লতা সব কিছু এক জায়গায় রেডি করবো, দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছেলে আমার রেডি। হ্যাঁ, উলি বাবা উলি বাবা উলি বাবা। স্নান করানোর পর প্রতিদিন ওর সাথে একটু খেলতে হয়, তাহলে খুব খুশি হয় উনি। মানিক, এটা তো মুখে দেয় না। তোমার সাদা জামা কাপড় পরে খুব ভাল লেগেছে নাকি? সাদা রঙের জামা কাপড়। ওলে বাবা, একদম তো একদম কিউট লাগছে, সাহেব সাহেব লাগছে। ওলে বাবা, সাদা রঙের জামা পরেছে আমার সোনা। হ্যাঁ হ্যাঁ, ওলে বাবা। স্নান করানোর পর ওর সাথে একটু খেলাধুলা করি, গল্প করি, তারপর ওকে খাওয়াই। স্নানের পর খিদে পেয়ে যায় ওর, আর খাওয়ালে ঘুমটা ওর খুব ভালো আসে। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি কাজ সারবো। একটু কথা বলে দাও সবার সাথে। শিউর করে কথা বলে। টাটা। বলে বাবা, আমার মানিক আঙুল খাওয়া শিখে গেছে গো। ও এখন সন্ধে হয়ে গেছে। আমরা একটু দুপুরবেলা শুয়েছিলাম মা ছেলেতে, তো এখন মায়ের কাছে দিয়েছি। বাবা হচ্ছে কীর্তন করছে ঠাকুর ঘরে, আশা করি শুনতে পাচ্ছ। দাঁড়াও একটু দেখাই। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বাদুরে, গোবিন্দ 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 গোবিন্দ। তো দেখতে পেলেন বাবা কীর্তন করছে। কখনো কোনো মা করে, কখনো কোনো বাবা মা দুজনে একসাথে করে। সেটা খুব রেয়ারেস্ট। আগে করতো, বাট এখন সেটা সম্ভব হয়ে ওঠে না, বাচ্চাটাকে ধরতে হয় কাউকে না কাউকে। সেই কারণে মায়ের কাছে আমি এখন সোনাকে দিয়েছি, কারণ আমার একটা কাজ করার আছে, তো কাজটা করে নিয়ে তোমাদের দেখাবো।
দুপুরে খানিকটা আলমারি গুছিয়েছিলাম, এখন খানিকটা গোছলাম। সবই আমার ছোট্ট সোনা লাড্ডু গোপালের জামা কাপড়। এই লম্বা করে যে জামা প্যান্টের সেটগুলো রেখেছি এগুলো সবই ওর গিফট পাওয়া, আর ওর পাশেরগুলো ওর বাবা দিয়েছিল, দেখিয়েছিলাম আমি একটা ভিডিওতে। আর এই বাস্কেটটাই ওর ডেইলি ওয়ারের যে সুতির জামা কাপড় সেগুলো থাকে। আগে আমাদের জন্য আলাদা তাক থাকতো আলমারিতে, এখন ওর জন্য আলাদা একটা তাক করতে হয়েছে। এদিকে বাবার কীর্তন মোটামুটি শেষ, মায়েরও চা হয়ে গেছে। যাই চাটা খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে গল্প করবো। চা খেতে খেতে আবার ফুচকা এসেছিল, তাই 1 প্লেট ফুচকা খাচ্ছি এখন। ছেলেকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু দেখো এই যে আমার ছেলে একটুও থাকে না বিছানায়, শুধু আমার কোলে ঘুমাবে। প্যা প্যা আওয়াজ শুনে আসলাম, দেখছি মা ওনাকে। এইসব কেন কিনেছি কে জানে, কিচ্ছুতে থাকে না, না দোলনায় থাকে না এইসব বিছানায় থাকে, ও শুধু আমার কোলের মধ্যে ঘুমাবে। এই যে ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল তোমার? কতটুকু ঘুমাও তুমি? কতটুকু ঘুমাও? ও দুত্তু ছেলে, আবার মুখ ঢাকছো কেন? তাহলে উঠে পড়লে কেন? এত কষ্ট করে ঘুম পাড়ালাম, আমার কষ্টের কোনো দাম নেই না? একটুতেই ঘুম ভেঙে যায়, শুধু কোলে থাকবা তুমি। কোলে তো একদম আওয়া ঘরে ঘুমাচ্ছিল, আর দেখো যেই শোয়ালাম অমনি উঠে পড়ল। আমার সামনে দুত্তু করে। হ্যাঁ মানিক, সোনা মানিক, কি করো সোনা মানিক? এসব গরম লাগছে তোমার? প্রতিদিন সকাল সন্ধ্যার একটা রুটিন হলো ওর ঠাম্মি আর ওর বাবার সাথে ভিডিও কল। কখনো কখনো দুজনকে একসাথে অ্যাভেলেবেল পাওয়া যায়, কখনো কখনো শুধু ঠাম্মির সাথে গল্প হয়, কখনো কখনো শুধু বাবার সাথে গল্প। জামা নিয়ে খেলছে বাবা। লাড্ডু এখন দুটো নতুন জিনিস শিখেছে, সেটা হচ্ছে জামাটা নিয়ে খুব খেলে। জামাটা টেনে টেনে মুখের কাছে নিয়ে গিয়ে ওটা মুখে দেওয়ার চেষ্টা করে, হাতটা মুখে দেওয়ার চেষ্টা করে। আমার চুড়ি দেখতে পেলে হাতে যে শাখা পালা থাকে ওগুলো নিয়ে খেলা, তারপর আমার আঙুল টাঙুল নড়ালে সেগুলো ধরে মুখে নিয়ে যাওয়া, এই সবগুলো নতুন শিখেছে। ওই সবই করছে, ও তো অত ভিডিও কল বোঝে না, ও নিজের মতোই খেলে। ডিনার টেবিলে চলে এসেছি। আজকের মেনুতে আছে মুসুরির ডাল, লোটে মাছের ঝাল আর সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ। আর আমার মা এখন আমার ছেলেকে ধরে রেখেছে। আগে আমরা একসাথে খেতাম, কিন্তু এখন আর সেটা পসিবল হয় না। আমি বাবা আর দিদা সেই কারণে খাচ্ছি, এরপর আমি গিয়ে ওকে ধরবো, তখন মা খাবে। তো এবার বিছানা করে শোবো ছেলেকে নিয়ে, আমি আর ছেলেই থাকি এই ঘরটায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। সবার দিনটা খুব ভালো কেটেছে আশা করি। কালকের দিনটাও শুভ হোক, আর কালকে নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।